আসসালামু আলাইকুম। আজ আমার মামুনির হাতের এতগুলো ধনিয়া পাতার আচার হবে। ধনিয়া পাতার আচার, তার জন্য আমরা প্রথমে ধনিয়া পাতাটিকে ভালো করে কেটে নিয়েছি, তারপরে ধুয়েছি। ধোয়ার পরে পানিটাকে ছাকার জন্য একটি পাত্রে রেখে দিয়েছি। যখন পানিটা শুকিয়ে গেছে তখন আমরা এটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এর জন্য আমাদের প্রয়োজন তেঁতুল, সরিষা বাটা, এটা মৌরি, জিরা, গরম মশলা বাটা, শুকনা মরিচ গুঁড়া। এবার এটা গরম মশলা, চিনি, লবণ, হলুদ, ছোট 1 কাপ সরিষার তেল। এখন আমরা ধনিয়া পাতাগুলো হালকা আঁচে ভেজে নেব। আমরা হালকা করে ধনিয়া পাতা ভেজে নিয়েছি। এবার আমরা ধনিয়া পাতাটাকে পিষে নেব। এখন আমরা কড়াইতে তেল দেব। এখন আমরা কড়াইতে গরম মশলা দিয়ে দেব। এখন বেটে নেওয়া ধনিয়া পাতাগুলো তেল একটু গরম হলে দিয়ে দিব। এখন আমরা ভালো করে নাড়াচাড়া করে নিব। এরপর আমরা কড়াইতে তেঁতুল দিব। এরপরে নাড়াচাড়া করে নেব। এখন আমাদের নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে। পরে আমরা দিয়ে দিব হলুদ, এরপরে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে আমরা পরিমাণ মতো লবণ দেব। এবার আমরা পরিমাণ মতো চিনি দিয়ে দিব। এবার আমরা দিয়ে নিব শুকনো মরিচ গুঁড়া। এখন আমরা দেব পরিমাণ মতো সরিষা বাটা, ভাজা সরিষা বাটা। আমাদের আচার হয়ে গিয়েছে, প্রায় পানি শুকিয়ে এসেছে। এবার আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। নামানোর আগে আমরা জিরা, মৌরি, গরম মশলা দিয়ে নিব। আমাদের আচার হয়ে এসেছে। আমাদের আচারের কিন্তু সুন্দর একটা কালার এসেছে। এখন আমরা এটিকে নামিয়ে নিব আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
এখন আমাদের আচারটি ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা আচারটিকে বয়ামে তুলে রাখবো।